কেমন আছো সবাই? আশা করছি ঠাকুরের আশীর্বাদে সকলেই ভালো আছো। আর আজকে বুধবার, কালকে বৃহস্পতিবার, রাখি পূর্ণিমা। তো আজকে আমার বাড়িতে মেয়ের একটু বিরিয়ানি করছি। মেয়ের খুব বায়না হয়েছে বিরিয়ানি খাওয়ার জন্য। আর কালকে আমার বাড়িতে কিন্তু কোনো মাছ বা মাংস কিছুই হবে না। কালকে আমার বাড়িতে পুরো নিরামিষ হবে। তো আজকে একটু বিরিয়ানি মেয়ের বায়নার জন্য করে দিচ্ছি। তো চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি যে আমি কীভাবে বিরিয়ানিটা করি। আর কালকে সবাই সবার দাদা বা ভাইকে সুন্দর করে রাখি পরিও। ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি সকলের যেন, ভাইদের যেন সারা জীবন বোন থাকে, বোনদের যেন সারা জীবন ভাই থাকে। সবাই সবার দাদা বা ভাইকে যেন সারা জীবন রাখি পরাতে পারো। আমার কিন্তু ভাই বা দাদা কেউ নেই। আমার ভাই ছিল, ভাই 3 বছর বয়সে মারা গেছে। আমার দাদা ছিল, দাদা 32 বছর বয়সে মারা গেছে। আজ আমার রাখি পরানোর জন্য কিন্তু কেউ নেই। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা যেন সারা জীবন তোমার দাদা ভাইদেরকে রাখি পরাতে পারো। আমার ননদরা বরকে পরাবে, আমার মেয়ে ছেলেকে পরাবে কালকে রাখি। তো চলো তোমাদের দেখাই আমি বিরিয়ানিটা কিভাবে করছি। এদিকে দেখো আমি পেঁয়াজটা বসিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। আর আমার এদিকে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর পেঁয়াজগুলো আমি কিন্তু মচমচ করে ভেজে একটু হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি, গুঁড়ো করে রেখে দিয়েছি। আর এদিকে কিন্তু একটু আমার ঘি আর একটু লবণ মাখিয়ে রেখে দিয়েছি পেঁয়াজ ব্রেস্তাতে। আর এদিকে আলুগুলো ভেজিয়ে নিয়ে এদিকে চিকেন বসিয়ে দিয়েছি। তো চিকেন দেখো আমি চিকেন প্রথমে তো দেখো আমার মেয়ে কিন্তু পরে ও দাদার জন্য রাখি কিনে নিয়ে চলে এসছে। তো রাখিটা কেমন হয়েছে দেখো, এই দেখো এই রাখিটা আমার মেয়ে দাদার জন্য কিনে নিয়ে এসছে। আর এখন যে রাখিগুলো বেরিয়েছে ছোট ছোট, মানে আমার ভালো লাগে না। আমি আমার মেয়েকে বলি যে একটু ফুলের রাখি আনবি, ফুলের রাখিটা বেশি ভালো লাগে। তো আমার মেয়ে দাদার জন্য ফুলের রাখিটাই। আর রাখিটা কেমন হয়েছে তোমরা জানিও কমেন্ট করে। পেঁয়াজ ভেজে গুঁড়ো করে রেখেছি, এর থেকে কিছুটা কিন্তু আমি চিকেনের ভিতরে দিয়ে দিলাম। তো পেঁয়াজ ভেজে আমি চিকেন বসিয়ে দিয়েছি। চিকেন আমি প্রথমে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, কাঁচা পেঁয়াজ, আদা রসুন বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, কাঁচা তেল দিয়ে বসিয়ে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নিয়ে দেখো আমার হয়ে গেছে, আমার কিন্তু পুরো কষানো হয়ে গেছে। এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটতে চালটা ধুয়ে ভাতে দিয়ে দিয়েছি। তো আজকে বিরিয়ানি খাবো বলে আমি বাইরে থেকে কিছু খাওয়ার বায়নাও করি বিরিয়ানির কাছে। কি অবস্থা, আমার মেয়ে এত বিরিয়ানি খেতে পছন্দ করে। আগে বললাম আমি মা কত বিরিয়ানি খেতাম সপ্তাহে, মানে ওর সপ্তাহে অন্তত 2-3 দিন বিরিয়ানিও লাগবে। এত বিরিয়ানি খেতে পছন্দ করি, কিন্তু সব সময় তো বাইরের বিরিয়ানিটা খাওয়া ভালো না না। ওর জন্য মাঝে মাঝে আমি ঘরেই করে দিই। আগে তো আমাদের বাড়িতে বাইরের থেকে আগে আমাদের বাড়িতে সানডে, এভরি সানডে তো বিরিয়ানি মানে মাস্ট হবে, বলো? হ্যাঁ, তো আমি চালটা দিয়ে দিলাম। জানি না এই হাঁড়িতে আমার এই চালটা ধরবে কিনা। হয়ে গেছে কিন্তু আমার পুরো চিকেন কষানোর। আমি কিন্তু বিরিয়ানি চিকেনে একটু মশলাটা বেশি দিয়েই রান্না করি। তো দেখো বিরিয়ানি কিন্তু আমি জল দিয়ে নিতে, তো এইভাবে চিকেনটা রান্না করলে বিরিয়ানিতে কিন্তু খুব স্বাদ হয়। আর এদিকে দেখো আমি একটু কাঁচা পেঁয়াজ ভেজে নিয়েছিলাম। আর এদিকে আমি চিকেন কষা আর পেঁয়াজের গুঁড়িটা, এদিকে কেওড়া জল, গোলাপ জল, ঘি আর গুঁড়ো দুধ। আর এদিকে আমি ওই চিকেনের একটু তেল আমি রেখে দিয়েছিলাম। আমি কিন্তু কেশরটা দেবো না, কেশর আমি ভিজাইনি, যেহেতু কেশর দুধ দিয়ে ভিজাতে বলে আমি কেশরটা দিইনি। এমনিতে আমার বিরিয়ানিটা খুব কালার এসে যাবে। তো দেখো আমি কীভাবে দিই, প্রথমে আমি একটু ঘি মাখিয়ে নিলাম কড়াইতে। আর তারপরে আমি দিয়ে দিয়েছি একটু গ্রেভি দিয়ে আমি ভাতটা দিয়ে দিয়েছি, বিরিয়ানি চালটা দিয়ে ঘি, তার গুঁড়ো মশলা, গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মাখিয়ে আমি চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা দিয়ে কিছু আমি গ্রেভি দিয়ে দিয়েছি উপর দিয়ে। আবার আমি আর একটা লেয়ার দিয়ে আবার ঠিক একইভাবে আমি লেয়ার দিয়ে সাজিয়ে নিয়েছি। আমি 3টে লেয়ার দিয়েছি এভাবে, 3টে দিয়ে তারপরে লাস্টে আমি আলু ভাজা ছিল সে আলু ভাজাগুলি দিয়ে ঘি দিয়ে, গুঁড়ো দুধ দিয়ে, ব্রেস্তা দিয়ে, যে পেঁয়াজ ভাজাটা দিয়ে, সব কিছু দিয়ে আমি কিন্তু সাজিয়ে নিয়েছি। আর এভাবে কিন্তু আমি বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছি। কিন্তু এভাবে কিন্তু বিরিয়ানিটা দমে বসলে খেতে খুব সুন্দর স্বাদ লাগে, এত ভালো লাগে ভাবতেও পারবে না। আর কিন্তু খুব তাড়াতাড়িও হয়ে যায়। আর দেখো আমি মাংস থেকে যে তেলটা রেখে দিয়েছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম, যার জন্য আমি কেওড়া জলটা দিয়ে তোমার কেশরটা দিইনি।
এভাবে দিলে বিরিয়ানির কালারটাও দারুণ আসে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো দেখো আমার বিরিয়ানিটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি দেখো মেয়ে বসে গেছে, তো মেয়েকে খেতেও দিয়ে দিয়েছি। তো দেখো মেয়ে খেয়ে কী বলে কেমন হয়েছে, দেখতে তো খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু এভাবে দুর্দান্ত স্বাদ লাগে। তো তোমরা ঠিক এভাবেই রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগে এভাবে রান্না করে। আর আমার মেয়ে দেখো বিরিয়ানিটা পেলেও এত খুশি হয়, খুব খুশি হয়। স্বর্গ স্বর্গ। আরে আজকের বিরিয়ানিটা আরো বেশি সুন্দর লাগছে, দারুণ। আর মায়ের হাতের বিরিয়ানির একটা আলাদাই টেস্ট, মানে মায়ের হাতের বিরিয়ানি না, মায়ের হাতের যে কোনো খাবারেরই একটা আলাদাই টেস্ট আছে। এটা সব মানে অনেক দামি দামি রেস্টুরেন্টে গেলেও সেই টেস্টটা পাওয়া যায় না। দারুণ আছে এটা, দারুণ। তোমার কেমন লাগলো? ভালো লেগেছে।